আপনারা শুনেছেন নিশ্চয়ই, জানা আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব। ডক্টর শহীদুল্লাহ আমাদের খুব কাছের মানুষ। কত করব, আল্লাহর ওলি ছিলেন, 18 ভাষার MA পাস। আমি আপনি কটা ভাষা জানি, বাংলা ভাষা তাই ঠিক করে বলতে পারি না, হ্যাঁ প্রতিশ্রুতি বলতে পারি না, 35-36 হয়ে যায়। কথা বোঝেন, প্রতিশ্রুতি বলতে গিয়ে 35-36 হয়ে যায় আমাদের। আমি কি জানি, 18 ভাষার MA পাস ডক্টর শহীদুল্লাহ। হ্যাঁ, দুটো, প্রথম একটা পীরের দরবারে গেলেন, যাই আমার একটু পীরের দরবারে যাওয়া দরকার, পীর ধরতে হবে। একটা পীরের দরবারে গেলেন, গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। এই ওয়াজ ঠিক আছে তো না পাল্টে দেব? হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। তুমি কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষা পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি। আরে বাবা, পীর সাহেব অবাক হয়ে গেল। আরে সর্বনাশ, আমার দরবারে এমন একটা মানুষ এসছে। ও পীর সাহেব সমস্ত মুরিদদের সাথে গল্প করছে, তোমরা কি, আমার দরবারে একটা মুরিদ এসেছে, মুরিদের মতো মুরিদ, যিনি 18 ভাষার MA পাস। এই ডক্টর শহীদুল্লাহ বলে সর্বনাশ, আসলাম একটু আমি এলেমের গরম মারার জন্য, একটু বায়াত হব, মুরিদ হব, তাওবাতুল্লাহ করব। দেখছি পীর আমাকে প্রশংসা করছে, না এখান হবে না, বলে আর এক জায়গায় গেলেন। সেখানে গিয়ে দেখছেন ওই তাল, হুজুর আপনার কাছে এসছি, বায়াত হব, মুরিদ হব। কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষা লিখতে পারি, পড়তে পারি, 18 ভাষার MA পাস। ও বাবা, সে পীর সাহেব ওই রকম গল্প করছে। এই তোমরা জানো আমার দরবারে একটা মুরিদ সত্যি কত বড় শিক্ষিত মানুষ এসছে, খুব গর্ব করছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব শুনে বলছে এখানেও থাকা যাবে না, এখানে হবে না। হুজুর চলে যাচ্ছেন কোথায়? হেড অফিসে। এই গল্প করে উঠে চলে যাই, এখানে আমার কাছে গল্প দাউদ দেব কেন? আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ ওয়ালা গলেরা, ডক্টর শহীদুল্লাহ সাহেব হলো না, সব পীরের দরবারতে ফিরে আসলেন। কোথায় যাব, কার কাছে যাব? আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। গিয়ে বহু লোক বসে আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছে, পা দুটো একটু খেলিয়ে দিয়ে। মহলে থেকে দাদা হুজুর কেবলা বেরিয়েছে, বাবা ডক্টর শহীদুল্লাহ শুনেছি 18 ভাষার MA পাস, তবে শোনো 18 ভাষার MA পাস হতে পারো, কিন্তু তোমার এখন পোষার মধ্যে আদব আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সুন্নতি নবাবী পোষা বসতে পারোনি। ও ডক্টর শহীদুল্লাহ শুনে নাও, তুমি 18 ভাষার MA পাস হতে পারো, কিন্তু তোমার মধ্যে আদবি বসা হলো না, সুন্নতি নবাবী বসা হলো না। ও ডক্টর শহীদুল্লাহ, যদি তোমার মধ্যে আদব থাকে, তোমার মধ্যে যদি সুন্নতি নবাবী থাকে, তাহলে আবু বকরের দরবারে জায়গা আছে। তোমার মধ্যে যদি আদব না থাকে, সুন্নতি নবাবী না থাকে, জেনে রাখো আবু বকরের দরবারে জায়গা নাই। শুনছেন তো? কথা বলে না কেন আমার সাথে? তাই হ্যাঁ না বলো না, ঘুমোচ্ছ না ঝেমোচ্ছ? তাহলে তোমরা ঘুমো, আমিও ঘুমোই, প্রতিরোধ তো জাগা। ও মুসলমান ইমানদার, ডক্টর শহীদুল্লাহ সাহেব ওই সময় আল্লাহর ওলির দরবারে উঠে দাঁড়িয়ে দুটো হাত ধরে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, এইটা আমি পীরের মতো পীর পেলাম, এই তো আমার পীর, এই তো আমার পীর, এই তো আমার পীর। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে ওই মানুষটার দরবারে ধুলোয় লোটোবটি 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 ফুরফুরার দরবারের মানুষ হয়ে ডক্টর শহীদুল্লাহ সাহেব যতদিন বেঁচে ছিলেন, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করলো না। বড় আল্লাহর ওলির সঙ্গে বড় মহব্বত, সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়ে যায়। ভালোবাসার মানুষ। সহবতে চলে তোরা, সহবতে চলে তোরা। আল্লাহর ওলি সহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি সুরির সঙ্গে লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায়। এইটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আর একটা মুরিদ ছিল,
কি হলো দেখো, যারা আল্লাহর ভয় করে তাদের সঙ্গী হয়ে তারা কি হলো দেখো। একটা মুরিদ ছিল, বাংলাদেশে বাড়ি, নাম ছিল প্রথম যার প্রতাপচন্দ্র সেন, তারপরে তো নাম হলো আব্দুল মোমেন সাহেব। তারপরে প্রতাপচন্দ্র সেন জমিদারের বাচ্চা, কোনো অভাব নাই, শিক্ষায় দীক্ষায় 16 আনা, পরিপূর্ণ, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত, আল্লাহ কাকে হিদায়েত দেবে তিনি জানেন। ও ভাই জানেরা, প্রতাপচন্দ্র সেন কি করলেন, এমন একটা পেটের যন্ত্রণা উদ্ঘাট তৈরি হলো, জন্ম হলো। কত ডাক্তার, কত হসপিটাল, কত নার্সিংহোমে গেল, কিন্তু পেটের যন্ত্রণা ভালো হয় না। কি হবে? ওই মসজিদের কাছাকাছি একটা ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর আমি এসেছি আপনার কাছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি, আমার পেটের যন্ত্রণা কোনো মতে নিরাপদ হচ্ছে না হুজুর। তা বলে, বাবা আমি কি করব? কোথায় গিয়েছো? হুজুর নার্সিংহোম, হসপিটাল সব ফেরত, সহ্য করতে পারছি না, আপনি আমাকে একটু ওষুধ দেন না। আপনি ওষুধ দিলে যদি ওষুধে সেরে যায়, আমি কথা দিচ্ছি আপনি এই মসজিদের ইমাম, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছে, আমি কি ওষুধ দেবো বাবা? আমি একটু পানি পড়ে দিই, একটু তাবিজ দিই, তুমি কি কাজে লাগাবে? জি। দেখেন না, মসজিদের ইমাম সাহেব একটু পানি পড়ে একটু তাবিজ, বাবা একটু খাবেন টাইমে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি শান, ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ইমাম সাহেবের কাছে চলছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব, তওবা পড়ানো। বাবা আমি পারবো না, আমাকে ঠিকানা দিচ্ছি, চলে যাও। কোথায়? ফুরফুরা শরীফ, হুগলি জেলা, এখান থেকে অনেকটা রাস্তা, চলে যাচ্ছে। আল্লাহর ওলি দরবারে চলছেন। প্রতাপচন্দ্র সেন ঠিকানা পত্র অ্যাড্রেস সব বললেন। সিয়াখালায় নেমে আল্লাহর বান্দা ঘোরাঘুরি করছেন। এমনও সময়ে দেখতে পেলেন দুইটা মানুষ, মাথায় টুপি, সুন্নতি লেবাস। তারা গিয়ে বলছো, বাবু কোথায় যাবেন? বাবা আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, তানার দরবারে যাব। এসো বাবা এসো, আমরা আপনাকে সঙ্গে করে নিয়ে যাই। দুটো লোককে জানো, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল্লাহ সিদ্দিকী আবু জাফর বড় হুজুর মেজি হুজুরকে ডেকে বলছে, ও বাবা আবু জাফর, ও বাবা আব্দুল গাই, এসো বাবা, শিয়াখালায় একটা মানুষ এসে ঘুরছে, বাংলাদেশ চট্টগ্রামে মারি, আমাকে দেখা করবে, আমার সঙ্গে রাস্তা পায় না, একেবারে নতুন বাবা, যাও যাও। ওই মানুষটা আমি আবু বকরের দরবারে আসবে, তার মনের বড় সাথ, তার মনের বড় তামান্না, বাবা জলদি করে যাও, তাকে সঙ্গে করে আমার দরবারে নিয়ে আসো। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, বড় হুজুর আর মেজি হুজুর কেবলা দুইজন, দুই ভাই সঙ্গী হয়ে প্রতাপচন্দ্র সেনকে সাথে করে সঙ্গে করে ফুরফুরার দরবারে আওলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে হাজির হয়ে যায়। জোরে বলুন। এসে বলছেন, হুজুর বড় কষ্ট করে। বলে, বাবা বসেন বসেন। বাংলাদেশ থেকে আসছো বাবা? জি হুজুর। নাম কি? প্রতাপচন্দ্র সেন? জি হুজুর। সবটাই যখন বলতে লাগলেন, প্রতাপচন্দ্র সেন বললেন, হায় হায় আমি বাংলাদেশ থেকে আসলাম, এখনো কারো কাছে বলিনি ফুরফুরায় যাব, কিন্তু ইনি আমার খবর জানলো কি করে? দাদা হুজুর কেবলা কাছের গোড়ায় ডেকে নিয়ে বলছে, বাবা সত্যি কথা বলো, পেটের যন্ত্রণার জন্য কত জায়গায় গেলেন, কত ওষুধ খেলেন? হুজুর আমি বহু ওষুধ খেলাম, বহু জায়গায় গেলাম, কোনো দিক দিয়ে আমার আরোগ্য হলো না, নিরাপায় হলো না। মসজিদের ইমাম সাহেব আমার জন্য একটু পানি পড়ে দিলেন, একটু তাবিজ দিলেন, সেইটা ব্যবহার করার পরে আমার সুস্থ হয়ে গেলাম, আমি সুস্থ হয়ে গেলাম, শান্তি পেলাম। হুজুর আমি বলেছিলাম সুস্থ হলে শান্তি পেলে আল্লাহর দিন কবুল করব, ইসলাম কবুল করব। ইমাম সাহেব আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা তুমি যদি আমার কাছে কালমা পড়ো, মুসলমান হও,
পাও, তুমি জমিদারের বংশের বেটা বাবা, তোমাকে আর ওই জাতি নেবে না, তোমার আব্বারা বাপ চাচারা তোমার বংশে নেবে না। আল্লাহর বান্দা বলে হুজুর ওই বংশে আর আমার যাবার প্রয়োজন নাই, দরকার নাই, আমি জমিদারি চাই না, আমি আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে আমার আল্লাহ পাক যে কটা দিন দুনিয়ায় রাখে আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দাস হয়ে জীবন কাটাবো। জোরে বলুন। আমরা যারা বসে আছি সব মুসলমান তো নাকি? বাপ মুসলমান, দাদা মুসলমান, আর প্রতাপচন্দ্র সেন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুসলমান হলেন, কালমা বললেন। হুজুর আমার নামটা পরিবর্তন হবে? হ্যাঁ। কি নাম রাখবে? হুজুর আপনি যে নাম দেবে সেই নাম হবে। আল্লাহর ওলি বললে বাবা তোমার নামটা হলো প্রতাপচন্দ্র সেন, আমি আবু বকর নামটা চেঞ্জ করে দিচ্ছি, আব্দুল মোমেন সাহেব, শাহ সুফি আব্দুল মোমেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ও মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কাছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন, আমি আপনার দোয়া নিয়ে চলবো। এই পৃথিবীর জমিনে, জগতের জমিনে যত বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, কবর আছে, মাজার আছে, কবর আছে, আমি ওই সব মাজার জিয়ারাত করব, জিয়ারাত করব, কবরবাসীদের সঙ্গে দর্শন করব। হুজুর একটা কবরে থেকে যদি সালামের জবাব না পাই, যদি 40 বছর দাঁড়িয়ে থাকতে হয়, আমি আব্দুল মোমেন অপেক্ষা করে ওই কবরের সালামের জবাব না পাওয়া পর্যন্ত আমি সেখান থেকে পা সরাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ছাবো কথা নয়, হুজুর দোয়া করেন। আল্লাহর ওলির দোয়া, দোয়া হলো সব থেকে ইবাদতের প্রধান হলো দোয়া। যাও যাও বাবা, আল্লাহ তোমার আশা পূর্ণ করুক। শোনেন, এই শুনছেন তো নাকি? আমি গল্প করছি বলে মনে হয় না, তারা মানুষ তো, আমরা মানুষ। চলে গেলেন একেবারে সুদূর ফুরফুরা জমিন থেকে। পৃথিবীতে যত ওলিদের মাজার ছিল, একটা মাজারে গিয়ে সালাম দিয়ে আল্লাহ দরবারে কান্তা আরম্ভ করলেন, আল্লাহ পাক দুনিয়ার বাপের জমিদারি ছাড়লাম, তেজারতি ছাড়লাম, অর্থ সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, তাল্লুক মল্লুক সব ছেড়ে দিয়েছি আল্লাহ, ছেড়ে দিয়ে আপনার মাহবুব বান্দার হাতে হাত দিয়ে কলেমা পড়ে তওবা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে আমার হুজুরের নেক দোয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ বেরিয়েছি আপনার কবরবাসী বান্দার জন্য দোয়া চাইতে, দোয়া লেবার জন্যে। আল্লাহ পাক এই মাজারে যত মানুষ শুয়ে রইল, যে মাজারে যাব এই মাজারের মানুষটার জানা সালামের আমি জবাবটা কানে শুনতে পাই, এই না বলে কানতে 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 একটা বছর নয়, 2 বছর নয়, আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 17 বছর ধরে ফুরফুরার জমিনে আর আসেন নাই। 17 বছর আসেন না। 17 বছর পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা জানে তো মুরিদ কোথায় আছে। কি ভাই জানে না কোথায় আছে? আমার মুরিদ জানে। আহা, 17 বছর হয়ে গেল। আস্তে আস্তে এসে একদম বাড়ির বাইরে উকি ঝুঁকি মারছে। আল্লাহর ওলির চোখটা আলাদা চোখ, নূরের চোখ। অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর ওলি যারা হয় না, অন্তর্চক্ষু দিয়ে তারা দুনিয়ায় সব কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর্চোখ, বাতিনি চোখ যারে বলে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 3টে চোখ মানুষের, বুঝলেন না? দাদা হুজুর কেবলা সব সাঙ্গী সাথীদেরকে বলছে, এই বাবা দেখো তো একটা মানুষ এসেছে, একটা মানুষ আমার দরবারে খালি উকি ঝুঁকি মারছে। লোকেরা গিয়ে বলছে, হুজুর কই না তো, তবে একটা মানুষ দাঁড়িয়ে আছে হুজুর, তার মাথার চুলগুলো বিরাট বড় বড়, হাতের নখগুলো বড় বড়, দাড়ি গোপগুলো বড় বড়। আরে 17 বছর একটা মানুষ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ কাটে না, কি হয়? জঙ্গলের মানুষ দেখতে হয় না, যেন জঙ্গলার মানুষ। হুজুর এইরকম একটা লোক, এই সরে যাও তোমরা, ওকে ডাকো তো। ডাকলেন, এসে সালাম দিলেন। কি ব্যাপার আব্দুল মোমেন? হুজুর আমাকে মাফ করবেন, আমি আবু বকরের দরবার থেকে কতদিন চলে গেলেন, আজ মনে হলো হুজুর আমাকে ক্ষমা করবেন। আহা,
বাবা যাক সব কথা বাদ, বাবা আমার বাড়ি দুটো খানা খাবে না? জি হুজুর খাবো। আমার খানাটা আমার এই বাড়ির ভিতরে দিলে হবে না, বাড়ির বাইরে দিতে হবে, ওই দলজে দিতে হবে। দলজে খানা দিলেন, সবাই খেলেন। খুব সংক্ষেপে শর্টে বলছি, সবাই খেলেন। আব্দুল মোমেন সাহেব খানা খেলেন না। সেই খানা যেমন খানা তেমনই রয়ে গেল। দাদা হুজুর কেবলা কাছে খবর দিল, হুজুর সে লোকটা খানা তো খায়নি। দাদা হুজুর কেবলা ডেকে বলছে, কেন খানা খেলেন? হুজুর আমি খাবো না। কেন? আমি খাবো না হুজুর, আমাকে মাফ করে দেবেন। এই কেন খাবে না তা বলো না। আমি খেলাম, আমার মুরিদরা খেলো, আর তুমি কেন খাবে না? হুজুর মিথ্যা, হুজুর আমাকে মাফ করবেন, আমি কেন খাইনি বলবো, আপনি যদি অনুমতি দেন বলি। হ্যাঁ বলো তো। আল্লাহর ওলি বলছে, ও মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে, হুজুর এই জন্য খাবো না। আম্মা জান ঘরে রান্না করতে করতে হঠাৎ দাবায় চলে গেলেন, ঘরে গেলেন, নুনের বয়েম ফেলে গিয়েছিল, আনতে গেলেন। আর ওই সময় একটা ভিখারি, একটা সায়েল মেয়ে ছেলে আপনার বাড়ি ঢুকেছিলেন ভিক্ষা করার জন্য। হুজুর উনুনের জালটা উপরে ঠেলে উঠছিল, মেয়েটা জালটা হাত দিয়ে ঠেলে দিয়েছে, এই জন্যে খাবো না। হুজুর ওই মেয়ে ছেলেটা ছিল হায়েজ অবস্থায়, নাকাব অবস্থায়, মেনসে অবস্থায়, ওই হাতটা দিয়ে জালটা ঠেলে তোমার জন্য আমি খাবো না। আল্লাহর ওলি বললে, বাবা আজকে সবাই খেলো, তুমি কেন খাবে না? আমি আওলাদ মুজাদ্দিদুজ্জামান 52 জেলার পীর খেলাম, তুমি খাবে না? হুজুর ওই সময়কে বোঝাচ্ছে, হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান, আপনার মুরিদরাও মুজাদ্দিদুজ্জামানের মুরিদ। হুজুর একটা কথা শুনিলেন, সমুদ্রে যখন মোরা পচা পেচ্চ পড়ে যায়, সমুদ্রের পানি নাপাক হয় না, কিন্তু পচা মাল যদি একটু ছোট ডোবায় পড়ে যায়, ডোবার পানি খারাপ হয়ে যায়। আপনি মুজাদ্দিদুজ্জামান দরিয়া, আপনি সমুদ্র সাগর, আপনার মধ্যে যত না পাক করবে ভ্যানিশ হয়ে যাবে। আমি আব্দুল মোমেন আপনার একটা গুনাহগার মুরিদ। আপনার কথা মতো আপনি যে খানা খেয়েছেন, ওই খানাটা যদি আমি খাই, আমার 17 বছরের তাকওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্যে খেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কোথাকারে তাকওয়া কারে বলে? খোদার ভয় কারে বলে? আল্লাহর ভয় কারে বলে? কি থেকে কি হলো? যাও বাবা। হুজুর আমি আসছি, দোয়া করবেন। আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আমার ভাইয়ের আফ্রিকার জঙ্গলের কাছে এসে আসরের ওয়াক্ত হয়ে গেল। হুজুর নামাজ পড়বেন, নামাজের জন্য প্রস্তুত হয়। নামাজের জন্যে প্রস্তুত হলেন, দাঁড়িয়ে গেলেন। দুই দিক থেকে দুইটা দেখতে পালে দুটো বাঘ দৌড়ে আসছেন। আব্দুল মোমেন সাহেব বলতে চাই, জঙ্গলের বাঘেরা, আমি আব্দুল মোমেন অন্য কেউ নয়, আমি একজন আল্লাহর বান্দা। তবে জেনে রেখে দে, আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার হাতের মুরিদ, আমি তার দোয়ার মুরিদ, আমি তার দোয়ার মুরিদ রে। ও জঙ্গলের বাঘ, আমাকে খাওয়া তো দূরের কথা, আমাকে পাহারাদার হয়ে জামাত যদি আবু বকরের হুজুর, আমার যদি হুজুরের দোয়া নিক সঙ্গী হয়ে যায়, আল্লাহর নবীর কদমের দোয়া যদি আমার জন্য হয়ে যায়, ওরে জঙ্গলের বাঘ আমারে খাওয়া তো দূরের কথা, আমারে পাহারাদার হয়ে যান। আমার পেয়ারা ভাইয়েরা, দুইটা বাঘ আসলেন, একটা আব্দুল মোমেন সাহেবের ডান দিকে, একটা বাম দিকে, একটা ডান দিকে, একটা বাম দিকে। আমার পেয়ারা ভাইয়েরা, ওই জঙ্গলে একটা দিন নয়, দুটো দিন নয়, এক রাত নয়, দু রাত নয়, এক এক করে 7টা বছর ওই জঙ্গলে আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, ধ্যানে জ্ঞানে মগ্ন আল্লাহর বান্দার ওই দুটো বাঘ পাহারাদার হয়ে যায়। জোরে বলেন না। আমি বুঝতে পেরেছি আপনাদের ঘুম এসে গেছে, আমি জানি। ওয়াজ করে করে বুড়ো হয়ে গেল, সব ঘুম এসে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সালামেরি গজরা, দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা আল্লাহুম্মা।
সব কথা বাদ। আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদিন ভোরের বেলা এসছে। মেজি হুজুর কেবলা তখন হায়াতে বেঁচে আছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা মহলে গেলেন, বড় হুজুর কেবলা গেলেন। দাদা হুজুর কেবলা বলেন, ও বাবা বুঝাপত তুমি যেও নাই, মসজিদে বসো, বাইরে থেকে একজন লোক আসবে, তুমি বসে যাও। আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসলেন, এসে মেজে হুজুর কেবলার কাঁধে হাত দিয়ে বলছে, ভাই ও মেজো ভাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, হক কথা বলেছে, ন্যায় কথা বলেছে। ও মেজো ভাই, আমি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 10টা বছর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলাম, 7টা বছর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদত করে দিন কাটালাম। মেজো ভাই, মেজো ভাই, আল্লাহ কথা দিয়েছে, ও দুনিয়ার বান্দারা তোরা অন্যদিকে তাকাবি না, অন্যদিকে যাবি না, দুনিয়ার রং কালার দেখবি না, বৈভব চাকচিক্য দেখবি না। আমি আল্লাহ বলছি, কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা, তামাম দুনিয়া তোদের তাবে হয়ে যাবে, তামাম দুনিয়ার জীবজন্তু তোদের তাবে হয়ে যাবে, তোরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস হয়ে যাবি, তামাম দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। ও মেজো ভাই, মেজো ভাই, আমি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে 7টা বছর আমি আল্লাহর ইবাদত করলাম, বাঘ আমার পারদার হয়ে গেল, নিরিবিলি 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 আমার আল্লাহর জিকির করে আমার জানটা ভরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা আর একটু বলি, এই কি মানুষের সঙ্গে বেয়াদবি করছে আওলাদে মুজাদ্দিদুজ্জামান। দাদা হুজুর কেবলা কি কেমন একটু বলি, বলবো নাকি? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন। বাংলাদেশের মানুষ শুনলেন ইন্ডিয়া থেকে পীর আসবেন মুজাদ্দিদুজ্জামান। লোকের এক জায়গায় বসে আলোচনা করতে লাগলেন, কেমন পীর, কি ধরনের মানুষ, শুনেছি নাকি আধ্যাত্মিক মানুষ, এলমে জাহিরের মানুষ, এলমে বাতিনের মানুষ, একবার দেখবো কেমন মানুষ, ভেরিফাই করব, চিকিৎসা আমরা একটু পরীক্ষা করব। দেখবো কি পরীক্ষা করবে ভাইজান, ভালো করে শুনে লাও। আল্লাহ পাক বলে, আমার ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করলে আমি আল্লাহ পছন্দ করি না, সহ্য করি না। আমার ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করলে আমি আল্লাহ তার বদলা দিয়ে দেব, তার সাজা দিয়ে দেব। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশি জলসায় যাবে, গাড়া ঢুকে পড়েছে, একটা রাস্তা দিয়ে যায়, গ্রামের রাস্তা দিয়ে, লোকাল রাস্তা দিয়ে, গ্রামের মানুষেরা কাতার দিয়ে, লাইন দিয়ে, মাথায় টুপি দিয়ে, একটা কাপড়লে কাপড়, একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর যাই না গ্রামে ঢুকলেন, সবাই বলতে লাগলেন, হুজুর একটু নামান, একটু দাঁড়াবেন হুজুর, আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ঢুকে পড়েছেন, আপনি ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ, হুগলি জেলার মানুষ, আপনি মুজাদ্দিদুজ্জামান, আমাদের বড় আশা, আমাদের বড় আকাঙ্ক্ষা, আমাদের বড় তামান্না হুজুর, আমাদের একটা মাইয়েত হয়েছে, আপনি মাইয়েতের ইমাম হবেন, আমরা বড় খুশি হব। এটি ইমাম হবেন, এই মাইয়েতের জানাজাটা পড়বেন, আমরা বড় খুশি হব হুজুর, আপনার সামনে আমরা পিছনে একটু ইক্তেদা করে আমরা এই জানাজাটা পড়ব। হুজুর বলছে, বাবা এই জানাজার হক দায়িত্ব তোমাদের মোয়াল্লার ইমাম সাহেব, আমি তো না। বলে, হুজুর আপনার যেটি পড়বেন, আপনি জানাজাটা পড়ুন, আমাদের বড় আশা, আপনার পিছনে আমরা একটু জানাজা পড়বো, আপনি বেশাক আল্লাহর ওলি মানুষ। না বাবা, এটা তোমাদের ইমাম সাহেবের হক, আমি পারবো না। না হুজুর, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, আপনি আসবেন আমরা জানি রাস্তায়, তাই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। আচ্ছা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? হ্যাঁ হুজুর। আবার হুজুর বলছে, দেখো বাবা এটা ভালো হয় না, এ তোমাদের ইমাম সাহেবের কাজ। ওরা মনে মনে করছে, হুজুর জ্যান্ত মানুষের জানাজা পড়ে, একবার দেখি তো, দেখি, পরীক্ষা করছে, যাচাই করছে, দেখি। বারবার হুজুর বলছে আমি পারবো না, এরা শুনবে না। হুজুর তখন লাস্টে বলছে, বাবা 1 লোটা পানি আনো। পানি আনলেন, পানি এনে বলছে, ওযু করে বলছে, আমি কি জানাজা পড়বো? জি হুজুর, আমরা পড়ে আপনাকে হুকুম দিচ্ছি, পড়েন। এই মাইয়েতের গার্জেন কই? ডাকলেন, বাবা তোমার কি হয়? হুজুর আমার ছেলে, একটাই ছেলে, বাপ বলার আর কেউ নেই হুজুর।
পাকামি হচ্ছে, ছেলে মনে করে জ্যান্ত আছে। হুজুর একটাই ছেলে আমার, আর কেউ নেই, বাপ বলার মতো কেউ নেই। হুজুর বড্ড আশা জানাজা পড়েন আপনি। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, জানাজা হয়ে গেল, দোয়া মোনাজাত হয়ে গেল। হুজুর আবার গাড়িতে উঠে চলতে লাগলেন। লোকেরা গিয়ে বাচ্চাটাকে গুঁতো মারছে, দিতো মারছে, আঙুল দিয়ে গুঁতো মারে, হাত ধরে টানে, সোজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠান্ডা। এই ওঠো, ও কিরাম পীর বুঝে লিছি, ওঠো। ও আর ওঠে? হ্যাঁ, আল্লাহ কি বলেছে, আমার ইমানদার বান্দাকে সাথে আমি আছি। বেয়াদবি করবে? আল্লাহর ওলির জানাজার পরে সবাই হাতটা ধরে টানাটানি টানাটানি করে। কাপড়টা খুলে দেখে না, না নিঃশ্বাস আর বয় না, দম আর আসে না, নড়াচড়া করে না, যেদিকে লে যায় সেদিকে সোজা ঠান্ডা হয়ে গেছে। লোকেরা সবাই দৌড়াতে লাগলেন, গিয়ে বলছে হুজুর 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 দাঁড়ান। আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবারা তোমরা আমাকে হুজুর মানো না খেজুর মানো? তোমরা হুজুর মানো? এ বাংলাদেশের মানুষেরা, আমি আবু বকর যার জানাজা পড়ি, জিন্দা মানুষের জানাজা পড়ি না, জিন্দা মানুষের জানাজা পড়ি না। আমি যারা জানাজা পড়ি সে কিয়ামত পর্যন্ত জিন্দা হবে না। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি জিনিস? শুধু তাই নয়, আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কারামতের কথা বলে আপনি আপনাদের কাছে শেষ করতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, আমার ভাই জানেরা, এরা ছিল আল্লাহর ভয়ের মানুষ, এরা ছিল আল্লাহর মহব্বতের মানুষ, এরা ছিল আল্লাহর ভালোবাসার মানুষ। পিয়ারা মুসলমান ভাই জানেরা, আমার দাদা হুজুর পীর কেবলার 5টা আওলাদ ছিল, 5টা কালেজার টুকরা, 5টা রত্ন ছিল। আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ছিল বাড়ির পাশে। মাদ্রাসা চলাকালীনে আমার ছোট হুজুর পীর কেবলা মাদ্রাসা বন্ধ করে ছাত্ররা চলে গেল, ছুটি হয়ে গেছে। ছোট হুজুর কেবলা বাড়ির মধ্যে ঢুকে বললে, এই শোনো শোনো, একটা কথা বলো। আমার মাদ্রাসার ছাত্ররা ডাব পাড়ার জন্য গাছে উঠেছিল, ওই গাছের মাথা থেকে আমার বাড়ির মধ্যে কি দেখতে পেলো বলো? হুজুর গো, আপনার মাদ্রাসার ছাত্ররা আপনার গাছে থেকে তারা আমাদের দেখতে পায়নি, তারা আমাদের পরনের শাড়ি ব্লাউজগুলো সায়াগুলো দেখতে পেল। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ি আর ছায়া ব্লাউজগুলো অন্য পাকার দিকে নামিয়ে তাড়ায় থেকে দেশলাই ঠুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। বেগানা পুরুষ এই শাড়ি দেখেছে, এই শাড়ি আমার বাড়ির মেয়ে ছেলে পরবে না। এই শুনছেন তো? এখন ব্যাপারী আসতেছে বাড়ি, আর মেয়েরা সেই ফেরিওয়ালার কাছে একদম পেট পিটির চালে ঠেকিয়ে দিয়ে কাপড়ের দাম করছে। কি জিনিস! হ্যাঁ, এদের মধ্যে আল্লাহর ভয় থাকবে? ও মুসলমান ইমানদার ভাইরা, আমার দোস্তেরা ভালো করে শুনে রেখে দেন। একটা মেয়ে ছেলে যদি উঠোনে থেকে কথা বলে, রাস্তার মানুষ শুনতে পায়, আল্লাহ নবী বলেন ওই মেয়ে ছেলেটার জিহ্বাটা আল্লাহ টেনে টেনে কাল ময়দানে 300 মাইল লম্বা করে দেবে, 150 মাইল চওড়া করে দেবে। ওই মেয়ে ছেলের পিঠের উপর জিবের দিয়ে জাহান্নামীরা চলাফেরা 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 করবে কিয়ামত পর্যন্ত। কবরের দ্বারে মুফতি হাজি যত বড় মুআদ্দিস দোয়া করুক না কেন, ওর জন্য দোয়া কবুল হবে না। কোনো মেয়ে ছেলের মাথা যদি কোনো মেয়ে ছেলে দেখতে পায়, ওই মাথাটা আল্লাহ জাহান্নামে জ্বালানো হবে। কোনো মেয়ে ছেলের পিঠির চাল কোনো মেয়ে ছেলে যদি দেখতে পায়, ওই পিঠির চালটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। কোনো মেয়ে ছেলের উরুতারটা মেয়ে ছেলে দেখতে পায়, ওর উরুতটা জাহান্নামে জ্বালানো হবে। পুরুষ লোক আলাদা কথা। ওয়াজ শুনুন, ওয়াজ বুঝুন, একটু আমল করুন। আমি সারা জীবন বলে দেবো, এই ভাই কিছু এখন এইটা গরুর কান আর কিছু মানুষের কান সমান হয়ে গেছে। গরুর কান আর মানুষের কান সমান, সবার না। সবার কথা বলে মার খাবো নাকি? সবাই না। আমি একটা গরু দুটো গরু কিনেছি, এখন সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত
ওই গরুর গইলি গরুর কানে বলছি, কি বলছি জানো? এই গরু, খবরদার কাল হাল চস্তি যাবো, আমার বড় ভাইয়ের ওখানে জমি রয়েছে, কবিরও আড়াইছে, মূলেরও আড়াইছে, আলুরও আড়াইছে, কেউ খাবি না, কামড় মারবি না। ও গরু সারা রাত ধরে কানে বলেছি, সকালবেলা যেই লিখেছি গিয়ে এক কামড় মেরেছ কবিতে বলে এ গরুর কান। আমি এখানে ওয়াজ করব মানুষের কাছে, সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না, চুরি ডাকাতি চিন্তাই রাখা জানি, বাটপাড়ি বেহায়া বেপরদায় চলো না। সকালবেলা উঠে দেখো সেই তাই। তাহলে গরুর কান আর মানুষের কান সমান না? কিছু কিছু রাগ করলে হবে না সোনা, আমি আপনাদের ছোট ভাই হিসাবে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চারটে বিবি ছিলেন, চারটে কাপড় আনতেন এক রঙের কাপড়। যদি একটা কাপড়ের দাম কম নিত, যে পয়সাটা কম হতো, ওই পয়সাটা আঁচলে শাড়ি পুড়ে বেঁধে দিত, যে লেবে ওই পয়সাটা পাওনা হতো। হক বিচার করে চলতো, হক পথে চলতো। শাড়ি কিনবে এক রঙের, কলসি কিনবে এক রঙের, হাড়ি কিনবে এক রঙের। তবে তো আল্লাহর ওলি তারা, তবে তো আল্লাহর মাহবুব। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পাঁচটা কলিজার টুকরা। হে মুসলমান ইমানদার, আজকে আমাদের সমাজে কি হলো? আমরা তার মুরিদ। আমার ঘরের বউরা ফেরিয়ালার কাছে গিয়ে কাপড়ের দাম করে, ভুঁড়ির দাম করে, কাপের দাম করে, চা খাওয়া কাপ কিনতে যায়। মোদ্দা লোক ভেড়া বাড়ি শুয়ে রয়েছে আর বউরি পেট কেটে এক ডজন কাবলাই দিন। বিয়াদব কোথাকার, বেহায়া। তো হিসাব দিতে হবে। এ মুসলমান, তোমার গার পোশাক তোমার বিবি, তোমার বিবি তোমার গার পোশাক। আমি গায়ে গেঞ্জি দিয়েছি, গেঞ্জিটা ঘেমে গেছে, গেঞ্জিটা খুলে যদি ওখানে রাখি কেউ গায়ে দেবে। হায় হায় মুসলমান, জেনে রাখো, আজ তুমি ঘরে শুয়ে থাকবে আর তোমার বিবিকে মারকাটে পাবে। এ কি করে হয়? হ্যাঁ, তুমি পুরুষ না হিজড়ে? ভালো করে শুনুন, আল্লাহর ভয় অন্তরে রাখতে গেলে নামাজি হতে হবে, হালাল খেতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, বিবিদের পর্দায় রাখতে হবে, আল্লাহর ভয় ভীতি সন্তান অন্তরে রাখতে হবে। আমার পিয়ারা ভাইরা, বলতে বলতে একটুখানি বলে নেই, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর কিনা বড় হুজুর কেবলা বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মহল সাহেব, তিনজনা হসপাকে গেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা কত বড় আল্লাহর ওলি রে বাবা। চার তরিকার পীর, এক তরিকার হলো মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এসে কি করছেন জানো? আমার দাদা হুজুর কেবলাকে বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আব্দুল কাদের তোমার এই কাদরিয়ার পাকড়িটা মাথায় বেঁধে দিয়ে গেলাম। উনি যখন চলে গেলেন, আবার রাতের বেলা আসলেন গাউসুল আজম হুজুরের পরে। খাজা বাবা মঈনুদ্দিন এসে বলছেন, ও মুজাদ্দিদুজ্জামান, আজকে তম যখন কাদরিয়া আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ তোমার মাথায় টুপি পরিয়ে দিয়ে গেল, আমি খাজা গরিবে নেওয়াজ, আমি এই চিশতিয়ার তরিকার পাগড়ি তোমার মাথায় দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পিছানি এসে বলছে, ও মুজাদ্দিদুজ্জামান, ও আবু বকর, যখন কাদরিয়া চিশতিয়া তরিকার টুপি তোমার মাথায়, আমি মুজাদ্দিদ আল পিছানি বলে গেলাম, তোমার মাথায় আল পিছানি টুপি দিয়ে গেলাম। তুমি চার তরিকার পীর, তুমি বাংলার মানুষের কে তুমি মুরিদি করো, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার দোস্তেরা, তিনজন হসপাকে গেলেন। সংক্ষেপে বলছি, মদিনা শরীফে যাবার আগে মক্কা থেকে মদিনায় যেতেন। মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার রইল। মদিনার খাদেমকে আমার নবী ডাকলেন, এ মাজারের খাদেমওয়ালা, তোমাকে একটা কথা বলছি শুনে নাও। আজকে বাংলায় থেকে, ভারতবর্ষের জমিন থেকে, হিন্দুস্তান থেকে তিনটে লোক এসেছে। আমি রাসূলুল্লাহ বলছি, ওই তিনটে লোককে আমার মাজারে একটা রাত থাকার জন্য বলে দাও। আমি নিজে বলছি, বলে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে থাকতে বলছে? এই কে থাকতে বলছে? এই দেখেন কি ওয়াজ শুনছে। মাজারে, কার মাজারে কে থাকতে বলছে বলেন একটু? আল্লাহ রসুল বলছে আমার মাজারে থাকার জন্য বলো এই তিনটে লোককে, আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল হাই সিদ্দিক আর বসিরাতের হুজুর বড় মাওলানা। স্বয়ং নবী বলছে যে এই তিনটে লোকের আমার মাজারে একটা রাত থাকতে বলো। আমার একটু কথা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ।
থাকলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জিন্দা নবী সশরীরে রাতের বেলা কি কথা হলো না হলো তিনি জানেন, নবী জানেন, আল্লাহ জানেন। ও মুসলমান, আমার আপনার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, বাবা যাও, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সঠিক জায়গা, সঠিক রাস্তা, সঠিক জায়গা, সঠিক রাস্তা। ও বাবা, তোমার এই সিলসিলার মধ্যে যারা থাকবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর দামান ধরে তোমরা সবাই আল্লাহর রহমতের জান্নাতে যেতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার প্যারা ভাইরা বাবাজিরা, সেখান থেকে আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রইলেন। আরবের বাদশাহ, সৌদি আরবের বাদশাহ বললেন, শুনেছি বাংলাদেশ থেকে পীর এসেছে, ভারত থেকে পীর এসেছে, কেমন পীর, কেমন শিক্ষিত, কেমন আলেম, একবার আরবের জমিনে আরবি ভাষায় যদি ওয়াজ করতে আমরা শুনতাম, কেমন পীর, কেমন আলেম গো। দাদা হুজুর কেবলা বলছে, বসিরহাটের হুজুর, কি বাবা ওয়াজ করো তো। হুজুর, ওরা আরবের মানুষ, আরবি ভাষায় ওয়াজ করতে হয়। বাবা আমি বলছি ওয়াজ করো, ওরা শুনে যাবে। তুমি ওয়াজ করো, ওরা শুনবে। তুমি ওয়াজ করে যাও, ওরা শুনে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলে দিলেন, বাবা ওয়াজ করো, শুনবে। কতক্ষণ ওয়াজ করব? সৌদি আরবের বাদশা বললেন, বেশি না পারলে আধ ঘন্টা। এ জগৎ জোড়া মুসলমান, আল্লাহর কোরআন কোনদিনই মিথ্যা হয় না। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও, তামাম দুনিয়া তোমার দুশমন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, তামাম দুনিয়া তোমার তাবে হয়ে যাবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে আধা ঘন্টা সময় নিয়ে ইতিহাস বলছে, হুজুর এক এক ক্রমে ওনার কলে 4.5 ঘন্টা আরবের জমিনে আরবি ভাষায় হুজুর ওয়াজ করেছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 4.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আরবের বাদশা বললেন, চিন্তা করেছিলাম বাংলায় মনে হয় আলেম নাই, বাংলায় বাঘ নাই। না না না, বাংলায় যথেষ্ট আলেম আছে। ও বাংলার আলেম, একবার বলো তুমি এই জায়গায় ওয়াজ করার জন্য তুমি কি নেবে? আমার আল্লাহর ওলি বলছে, বাবা সৌদি আরবের বাদশা বলছে, বাদশা জাপানা, আমার মুরিদ ওয়াজ করেছে, কোথাও ভুল হয়েছে? বলছে না। বসিরহাটের আল্লামা হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এই জায়গায় ভুল করেছি, এই জায়গায় নিজে ভুল করলাম। আরবের বাদশা ধরতে পারলেন না। আরবের বাদশা বললেন, বিনিময়ে তুমি কে নেবে? যা চাবে তাই দেব। সোনা চাইলে সোনা দিত, টাকা চাইলে টাকা দিতেন। বসিরহাটের হুজুর বললেন, না না, সোনা দানা হীরা মতি মুক্তা নিয়ে আমি বড় লোক হয়ে যাব না। না, আমার বাংলার মানুষেরা জাহান্নামে যাবে, বাংলার মানুষেরা দোজখে যাবে, যাতে করে বাংলার মানুষের কাছে জান্নাতে যাবার একটা রাস্তা বার করে দেয়। ও সৌদি আরবের বাদশা, আমাকে একটা কিতাব দিন, যে কিতাবটা নিয়ে আমি বাংলার মানুষের পথ দেখাতে পারি, রাস্তা দেখাতে পারে, এই কিতাবের মাধ্যমে যেন তারা আল্লাহকে পেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবের বাদশা কিতাব দিয়েছিলেন, যার ওজন ছিল 7.5 মণ চাকা সমেত। পানি জাহাজে করে আরব দেশ থেকে আনলেন, এনে বসিরহাটের জমিনে হুজুর 2 হাতে কলম দিয়ে লিখে লিখে ওই কিতাবের মসলা ফই ফতোয়া বার করলেন। আর সেই সমস্ত ফতোয়া জগতের মানুষ মেনে চলছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ওয়াজ কি ছিল? আমল করা। এরা আমল করেছিলেন। আহা, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে, ওয়াজ হয়ে গেছে, সে সকালবেলা হুজুর শেষ মোনাজাত করে বসে তাবিজ দিচ্ছে, পানি পড়ে দিচ্ছে। একটা বুড়ো লোক এসে হুজুরের একদম কাছাকাছি গিয়ে দুটো পায়ে জড়ে, হুজুর হুজুর আমাকে বাঁচান হুজুর। এই ছাড়ো, পা ছাড়ো। কি হলো? হঠাৎ পায়ে ধরছে। হুজুর আপনার পা ধরেছি, ছাড়বো না, আমাকে বিপদ থেকে বাঁচান। এই কি হলো তোমার? পা ছাড়ো। হুজুরে কি পা ছাড়ে না,
যে হুজুর কি হয়ে, এই বাবা কি হয়ে, বলছে হুজুর কি হয়েছে কি বলবো হুজুর, বলা যায় না, একটাই ছেলে আমার দুনিয়ায়। আমার ছেলেটা পুকুরে মাছ ধরতে ধরতে চালার ভিতর থেকে মাছ ধরে এই দুই দাঁত দিয়ে চেপে রাখতো, আবার একটা ধরে দিত, একটা মাছ ঠিকরে মানে নাকড়া মেরে ওই একটা ট্যাংরা মাছ আমার ছেলের গলার নলিতে বেঁধে গিয়েছে, কাঁটা না ভিতরে যাচ্ছে না বাইরে আসছে, গলা ফুলে গেছে, হুজুর কথা বলতে পারে না, তার কাতরানি দেখলে সহ্য করতে পারবে না। তা বাবা আমি কি করব? হাসপাতালে নিয়ে যাও, নার্সিংহোমে নিয়ে যাও, ডাক্তার বাড়ি নিয়ে যাও। হুজুর ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম সব ফেরত, সব ফেরত। এখন তারা বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলে হুজুর মারা যাবে। আমার ছেলে পাবো কোথায়? আমার একটাই ছেলে হুজুর, বুড়ো মানুষ, আমার কেউ নেই। ঝরঝর করে কাঁদছে। আমি কি করব বাবা? ছোট হুজুর বলছে আমি তো আর বড় ডাক্তার নয়। হুজুর আপনি ডাক্তার নয়, আপনি মোজাদ্দেদে আওলাদ, আপনি আবু বকরের সন্তান, আপনি দোয়া করেন, দোয়া করেন। পা ছেড়েছে, ধরেছে নাসর বান্দার মতো। হুজুর বলছে পা ছাড়ো। হুজুর আগে বলো আমার ছেলের জন্য কিছু করবে না? এই তোমার ছেলে কোথায়? হুজুর সেই বিলির মাঝখানে, এখানে নিয়ে আসলে লোক কেঁদে ফেলবে দেখলে, লোকের জান ফেটে যাবে দেখলে, আর নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো। হাজার হাজার মানুষ দেখি এনেছে, দেখছে সত্যি ছেলেটা দেখলে কান্না। আল্লাহর ওলি বলছে এই শোনো, তুমি তোমার ছেলেটাকে আমার দিকে মুখ করে বসাও, আমার দিকে তুমি মুখ করো, আমার দিকে তোমার ছেলেটাকে মুখ করাও। বাড়িওয়ালাকে বললে বাবা এক বাসন পানি আনো তো, পরিষ্কার পানি টিউবওয়েল থেকে আনো। পানিটা নিয়ে বাসনটা নিয়ে সামনে বসিয়ে ছোট হুজুর কেবলা কি করছেন? সূরা ইয়াসিন শরীফ পাঠ করছেন, কোরআন শরীফ, সূরা ইয়াসিন। ইয়াসিনাল কোরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হুজুর পড়তে 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 বহুক্ষণ ধরে আল্লাহর কোরআন, আল্লাহর নেয়ামত পাক কালাম তেলাওয়াত করলেন, পড়তে লাগলেন। পড়ে 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 ওই সময় আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমি জুলফিকার, আমি আবু বকরের বেটা, বড় ডাক্তার নয়, আমি বড় হেকিম নয়, আমি বড় চিকিৎসক নয়, আল্লাহ পাক আমি জুলফিকার, আমার কিছু কোরআন নয়। আপনার বান্দাস তার কোলের বাচ্চা, প্রাণের বাচ্চা, যে মর্মান্তিক অবস্থা, বাপ হয়ে সহ্য করতে পারে না। আমি জুলফিকারের কাছে আসলেন, আল্লাহ আমি কি করব, আমার কিছু করার নয়। আল্লাহ আপনার নিয়ামতে কালাম, উজমা কালাম, পবিত্র কালাম তেলাওয়াত করলাম। আল্লাহ এই তেলাওয়াতের বরকতে, কোরআনের বিনিময়, কোরআনের বরকতে আল্লাহ একবার সমাধান করে দাও। আল্লাহ হয় মাছটা ভিতর থেকে বাইরে করে দাও, যেভাবে সুস্থ করে দাও। এই না বলে আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ওই ছেলেটার মুখটা হা করিয়ে নিয়ে একবার ফুঁক দিলেন, আল্লাহু আকবার বলে দেবার সঙ্গে সঙ্গে ওই ট্যাংরা মাছ গোলার নলিতে কাঁটা ঢুকে যাওয়া মাছটা ছিটকে ছিটিয়ে এত জোরে বেরিয়ে সামনের বাসনের পানিতে পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, সেই দিনই হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলিম এই দৃশ্য দেখে আমার ভাইজানেরা, আমার আল্লাহর ওলি ছোট হুজুর কেবলার হাতে হাত রেখে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি